দেখেন বন্ধুরা, এই যে মশলা কষাতে কষাতে এখন মশলার তেল ছেড়ে দিয়েছে। বললাম না চিতল মাছ কালিয়া বানাবো। এখন এই মশলাটা তেলটা ছেড়ে দিয়েছে, বুঝছেন? মশলাটার কালারটা যখন চেঞ্জ হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, যখন দেখবেন যে মশলা কষাতে কষাতে তেল ছেড়ে যাবে, এখানে দিয়েছি রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা, আমি তো শিলে মশলা করি, ধনে বাটা দিয়ে এই যে মশলাটা কষালাম, পেঁয়াজ বাটা দিয়ে মশলাটা কষালাম। এখন মশলাটা হয়ে গেছে, যখন তেল ছেড়ে দিয়েছে, দেখছেন তেল ছেড়ে দিয়েছে। এখন দেবো জল, এই যে জল দিলাম, জলটা দিলাম, জলটা দিলাম, জলটা দিয়ে জলটা দিলাম। এবার মাছটা ছেড়ে দেবো। এই যে একসাথে করলাম কেন, অল্প ইয়ে তো। এই যে চিতল মাছটা দিলাম, আর মাছটাও দিয়ে দিলাম। দেখছেন কালারটা, দেখেন কি সুন্দর। সেই যখনই দেখবেন যে মশলাটা কষানো হয়ে তেল বেরায় গেছে মশলা থেকে, তখন জল দেবেন, দিলে সেই টেস্ট হয় মাছের। দিয়ে দিলাম, ফুটলে নামায় নেবো। এই দেখেন অনেক মাছ তো, এই জন্য একসাথে দিয়ে করলাম, দুটো মাছ একসাথে দিয়ে করতেছি, চিতল মাছ আর মাছ। বুঝছেন? ভালো লাগলে রেসিপিটা লাইক করেন, কমেন্ট করেন, এমন করে আমাকে ভালোবাসা দিতে থাকেন দাদা দিদিরা। অসংখ্য ধন্যবাদ। আমার ভালোবাসা নিয়েও। দেখেন ফুট ধরে গেছে। থ্যাংক ইউ।